প্লিজ ব্যাক টু মাই চ্যানেল মনিকা লাইফস্টাইল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের ধরন ফুলেছে, প্রচণ্ড সর্দি করেছে। তোমরা দেখতে থাকো। আমি পেঁপে পাড়তে যাচ্ছি গাছ থেকে। বন্ধুরা, পেঁপে পাড়তে এসে দেখি দুটো ঢ্যাঁড়স হয়েছে। আগে ঢ্যাঁড়স দুটো তুলে নেব। দুটো নাই বন্ধুরা, 3খানা ঢ্যাঁড়স হয়েছে। তুলে নিয়ে এবার পেঁপে পারবো। এই দিকেরটা পার। বন্ধুরা, আমার পেঁপে আর আলু কোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই 3টে লঙ্কা দিয়ে নেব। ফাটিয়ে নিচ্ছি, 3টে লঙ্কা মাঝ বরাবর ফাটিয়ে নিলাম। এবার আমি তরকারিটা চাপাবো। বন্ধুরা, আমি কড়াতে প্রথমে তেল দিয়ে নিলাম, 3টে লঙ্কা দিয়ে দিলাম। দুটো জিরে দিলাম। একটা ছেঁকে একটু ভেজে নেব। আমি এইভাবেই সকালের তরকারি করি, খুব একটা এই চারে করি না। ওই লঙ্কা ছিল মুড়িটার তরকারি হয়ে যায়। और पेঁপে आलू দিয়ে দেবো।
কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার একটু আমি হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এবার বন্ধুরা তরকারিটা হয়ে থাকুক, আমি দুটো সেলাই আছে করে নেব। বন্ধুরা আমি সেলাইটা করতে থাকি, কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা সেলাই করতে করতে উঠে এলাম, এসে তরকারিটা দেখলাম। তরকারিটা দেখো, তরকারিটা তরকারিটা এখন হয়ে গেছে। এখন আমার ছেলের জন্য খানিকটা তুলে রাখবো। তরকারিটা সকালে বসিয়ে দিই। বন্ধুরা আমার এবার সেলাই করা কমপ্লিট হয়েছে, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর পাচ্ছি না, মাথাটা খুবই যন্ত্রণা হচ্ছে, এই জন্য গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার দেখা হবে। বন্ধুরা আমার ছেলে স্কুল যাচ্ছে এবার। এই ভালো করে যাবি, সব এক ধার দিয়ে যাবি রে বাবু। হ্যাঁ শুকনো জামা কাপড়গুলো তুলতে এলাম। প্রচণ্ড রোদ বেরিয়েছে, থাকা যায়নি ছাদে বাবা। ভিজে বন্ধুরা, এবার আমি নিজেই নেমে পড়বো আস্তে আস্তে। এরপর বন্ধুরা আমার রান্না আছে, দেখতে থেকো। বন্ধুরা এগুলো কি বলো তো, আজকে আমরা এগুলো রান্না করব, দেখো।
আজ আমাদের নিরামিষ তরকারি হবে। কেন নিরামিষ তরকারি হবে সেটা তোমাদেরকে রান্না করতে করতে আমি বলে দেব, তোমরা দেখতে থেকো। বন্ধুরা, আবার আমি ভাতের চালটা তুলে দেবো। প্রচুর গরুটা চিল্লাচ্ছে, ও যতই খেতে দাও ও চিল্লাই প্রচুর। বন্ধুরা, আমার আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা ঘি করলা, এটাকে আমরা ঘি করলা বলি, তোমরা কি বলো জানি না। কুমড়ো, এরপরে আমি কি করি দেখতে থাকো। বন্ধুরা, এগুলো ভালো করে ধুয়ে নেবো এবার, নিয়ে নুন আর হলুদ মাখাবো। বন্ধুরা, এরপর আমি ভাজা বুড়িগুলো করে নেব। বন্ধুরা, আমি এই ঘি করলাগুলো ভাজতে আরম্ভ করেছি। বন্ধুরা, তোমরা এরম অল্প তেলে ঘি করলা ভাজবে, খুব সুন্দর খেতে। আর খুব এরম অল্প তেলে ভাজবে, আর খুব একটা যে একবারে ভাজা ভাজা করলে হবে না, টেস্ট পাওয়া যাবে না। তোমাদের ভাষায় কি বলে জানি না, কিন্তু আমাদের ভাষায় এখানে ঘি করলা বলে এটাকে। ঠিক আছে, আমি কেমন করে ভাজার পর দেখাবো। বন্ধুরা, আমি গরুকে ফ্যান জলটা দিয়ে আসি। স্যার স্যার বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আজকে নিরামিষ হওয়ার কারণ হলো একটা বৌদি মারা গেছিলো, 1 বছর হয়ে গেল তার আজকে কাজ, তাই আজকে সোয়াবিন রাঁধলাম। এটা হলো ঘি করলা ভাজা, এইভাবে ভাজবে সবাই, খেতে খুব সুন্দর টেস্টি। কুমড়ো ভাজা,
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এই বোন বা যে কোনো যেভাবে সম্পর্ক বলো না কেন, পাশে থেকো। টাটা।